সোশ্যাল মিডিয়ায় কটূক্তি আর ট্রল ক্রমশ বেড়েছে। শরীরের গড়ন নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে এবার নীরব থাকলেন না টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সীমা ছাড়ানো সমালোচনার প্রতিবাদে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। দীর্ঘদিনের ধৈর্য এবার ভেঙেছে আর সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন পুরোপুরি নিজের শক্তিতে। ক্যামেরা আর করতালির আড়ালে কখনো কখনো জমে ওঠে এক অদৃশ্য ঝড়। জনপ্রিয়তা যত বাড়ে ততই যেন বাড়ে কৌতূহল, সমালোচনা আর অকারণ আক্রমণ। ঠিক এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন তিনি। তবে সাম্প্রতিক সময় বিষয়টি নতুন মোড় নেয়। সামাজিক মাধ্যমে তার শারীরিক গঠন নিয়ে শুরু হয় কুরুচিপূর্ণ মন্তব্য, ট্রল আর নানা ধরনের বিদ্রূপ। প্রথম দিকে সবকিছু নীরবে সহ্য করলেও শেষ পর্যন্ত আর চুপ থাকেননি এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অনেকদিন ধরেই এসব সমালোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এবার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে নীরব থাকা আর সম্ভব হয়নি। শ্রাবন্তীর ভাষায় সোশ্যাল মিডিয়া মানেই শুধু নেতিবাচকতার ছড়ানো জায়গা হতে পারে না, মানুষের ভালো কথাও তো সেখানে জায়গা পেতে পারে। তিনি আরও বলেন, সব সমালোচনা গায়ে মাখতে গেলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে কাজ করে যেতে হলে নিজের মানসিক সুস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। কে কি বলল তা নিয়ে যদি সবসময় ভাবতে বসতে হয়, তাহলে কাজের জায়গাতে তার প্রভাব পড়ে। শুধু শরীর নিয়ে মন্তব্য নয়, বারবারই তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা হয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত, সবকিছু নিয়েই হয়েছে মুখরোচক চর্চা। তবে এতদিন যেসবকে গুরুত্ব দেননি তিনি, নিজের মতো করে কাজ করে গেছেন, সামনে এগিয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, হঠাৎই বেড়ে যায়। আর সেই সমালোচনার বড় অংশই কিছু কুরুচিপূর্ণ ও ব্যক্তিগত আক্রমণ ভিত্তিক বিষয়টি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার। শেষ পর্যন্ত আইনি পথ বেছে নিয়েছেন শ্রাবন্তী। গত 27 ফেব্রুয়ারি তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইমেলের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তার বিশ্বাস, সোশ্যাল মিডিয়ার দায়িত্বহীন আচরণের বিরুদ্ধে দাঁড়ানো এখন জরুরি। এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নতুন ওয়েব সিরিজ ঠাকুরমার ঝুলির শুটিং, যেখানে তাকে দেখা যাবে নাম ভূমিকায়। এই পুলিশটা কিচ্ছু পারবে না। তিনটে লোক মরে গেল, মনে হচ্ছে লিস্ট আরো বাড়বে। সিরিজটির গল্প ও তার চরিত্র নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। তবে এখন প্রশ্ন একটাই, সোশ্যাল মিডিয়া ট্রল আর কটূক্তির এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? আর শ্রাবন্তীর এই আইনি পদক্ষেপ কি বদলে দেবে অনলাইনের শেষ বিষাক্ত পরিবেশ? সময়ই হয়তো দেবে তার উত্তর।